এত বছর ইটালি থেকে এলাম, নিজের কাছে টাকা পয়সা কিছুই রাখি নাই। যা কামাইছি সব আমার ফ্যামিলির কাছে দিয়ে দিছি। কেন? ফ্যামিলিকে আমি অনেক বিশ্বাস করি। ঠিক আছে, ফ্যামিলি টাকা দেয়া কিছু করে নাই, বাড়িঘর করছে। এগুলি আমারে ওরা সব ভিডিও কলে দেখাইছে, পাকা বাড়ি সুন্দর করে করছে। আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানায়া ইটালি থেকে চলে আসলাম। চলুন আমাদের বাড়ি ঘর দিতে। দেখেন ঘর করছে, কিন্তু রাস্তাটা ভালোভাবে করে নাই। আমার হাইটা যেতে কষ্ট হইতেছে। চলুন আমাদের রুমগুলি দেখাই আপনাদেরকে। এই হইলো আমার বাসার গেট। একজন মানুষ ঢুকতেও কষ্ট হয়। আমি এত টাকা খরচ করে ঘর বানাইছি, হ্যাঁ, ঘরের দরজাটাও ভালোভাবে করে। চলেন দর্শক, আমি যে ইটালি থেকে লাখ লাখ টাকা পাঠাইলাম বাড়িঘর করার জন্য, আমার বউ টাকা পয়সা নিয়ে কোথায় যে গেছে আমি নিজেও জানি না। বিদেশে প্রবাসে যারা আমরা থাকি ভাই, কেউকে বিশ্বাস করবেন না, ঘরের বউকে বিশ্বাস করবেন না। এই দেখেন, আমি লাখ লাখ টাকা পাঠাইছি আমার ঘর বাড়িঘর করার জন্য। সে কি করছে? আমার টাকা পয়সা নিয়ে সব নিয়ে ভেঙে গেছে। আর দেখেন, একটা বাথরুম এত নোংরা বানাই হয়ে গেছে। এখন আমি কি করব? আমি তো নিজেও বুঝতেছি না আমি এখন কোথায় যাব। এই দেখেন, আমার একটা থাকার রুম, তাও কোনো ব্যবস্থা নাই। আমি যে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য হুট করে ইটালি থেকে আসলাম, আইসা তো আমি নিজেই হতাশ হয়ে গেলাম। আমি এখন কি করব? সকল প্রবাসী ভাইদের জন্য একটা খবর, ঘরের বউকে কখনো বিশ্বাস করবেন না। আমার লক্ষ লক্ষ টাকা খায়া এখন কোথায় গেছে? গায়েব হয়ে গেছে, তার কোনো হদিশই পাই না। আমি এখন কি করব ভাই? আমার তো সব শেষ। আমি এখন কোথায় যাব? আপনারা বলেন ভাই, প্রবাসী ভাইরা, আমি এখন কোথায় যাব? আমার তো কোনো কিছু থয়ে যায় নাই।